চিংড়ি তো মাছ নয়, সে তো জলের পোকা, তাই না? আমরা তো এটাই জানি। আজকে ওই পোকা দিয়েই একটা চিংড়ির মালাইকারি তৈরি করব। প্রথমেই কড়াই বসিয়ে গ্যাসে, তাতে তেল দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে আসবে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভাজবো, যাতে বেশি ভাজাটা লাল না হয়ে যায়। যত হালকা ভাজবে তত জিনিসটার স্বাদটা আসবে। চেষ্টা করবে তোমরা বাড়িতে মাছটা যেন হালকা ভাজা হয়। এরপর চিংড়ি মাছটা হালকা ভাজা হলে আমি মাছটাকে তুলে নেব একটা বাটিতে। তুলে নিয়ে যেই তেলটা থাকবে কড়াইতে, সেই তেলের মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে হালকা যখন ভাজা হয়ে আসবে তাতে দিয়ে দেবো কুচনো টমেটো দিয়ে টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে হালকা কষাবো। চেষ্টা করবে যেন পেঁয়াজ রসুনটা একটু কষানো হয়। তারপর দেবে জিরে বাটা আদা বাটা দিয়ে হালকা কষিয়ে একে একে দিয়ে দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষাবে। কষিয়ে হালকা একটু জল দেবে। জল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবে চিনি আর ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবার কষাবে। কষিয়ে দেখবে যখন তেলটা ছেড়ে আসবে তখন দিয়ে দেবে ঘরে থাকা মাদার ডেয়ারি দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা একটু বাড়িয়ে দেবে। বাড়িয়ে দিয়ে যখন ওটা ফুটে উঠবে তখন দিয়ে দেবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু গ্যাসটা বাড়িয়ে দেবে। দিয়ে একটুখানি ফুটাবে। যখন জিনিসটা একটু কমে আসবে, দুধের গ্রেভিটা যখন একটু কমে আসবে তাতে দিয়ে দেবে ঘি আর গরম মশলা দিয়ে জিনিসটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবে। এর মধ্যে কোনো নারকেল দুধ আমি দিইনি, এর মধ্যে পুরোটাই আমি ঘরের মাদার ডেয়ারি দুধ দিয়েছি। রোজ তো চিংড়ি মাছের মালাইকারি নারকেল দিয়েই হয়, তো আজকে নারকেল ছাড়া তৈরি করে দেখবে কেমন হয় জিনিসটা। করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লেগেছে তোমাদের। টাটা সবাইকে।